এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যে ৫,০০০ সৈন্যবাহিনী দিয়ে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে অবরুদ্ধ করে ফোরাত নদীর তীরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন বায়াত নিতে, অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো সৈন্যবাহিনী নাই, কিচ্ছু নাই। পরিবারের মহিলা শিশুদেরকে নিয়ে আসছেন, গুটি কয়েকজন খাদেম খুদ্দাম নিয়ে তিনি আসছেন। তিনি এই অবস্থা দেখে হতবিহ্বল হয়ে গেছে। তিনি বললেন, আমি তো কোনো যুদ্ধের পরিস্থিতি নিয়ে আসি নাই, আমি তো যুদ্ধের কোনো প্রস্তুতিও নেই নাই, সংবাদও আমি জানতাম না। ৩টা শর্ত আমি তোমাদের কাছে চাই, ৩টা আবেদন আমি তোমাদের কাছে করি। হয় আমাকে আমার নানার দেশ মদিনায় যেতে দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, অথবা আমাকে অন্য কোনো দেশে এখান থেকে নিরাপদে চলে যেতে দাও। আমার সাথে নিরহ মহিলা, নিরস্ত্র শিশুরা আছে, তাদের উপর তোমরা আক্রমণ করো না। ৮ তারিখ তাদের উপর ফোরাত নদী থেকে একটা ফোঁটা পানি তারা নিতে পারবে না। জলাশয় সবগুলো বন্ধ করে দেওয়া হলো, জল অবরুদ্ধ করে দেওয়া হলো। ঘরের মধ্যে নারী শিশু সবাই কাতরাচ্ছে পানির তৃষ্ণায়। যা সঞ্চিত পানি ছিল, খাবার ছিল, সবগুলো শেষের দিকে। ৯ তারিখ আরো একজন কুখ্যাত সেনা প্রধান পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দেওয়া হলো, তোমার ভাইকে শহীদ করা হয়েছে, মুসলিম বিনা আকিলকে ফাঁসি দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি ইয়াজিদের বায়াতকে স্বীকার করে নাও, ইয়াজিদের সুলতানিয়াতকে স্বীকার করে নাও, অন্যথায় তোমাকেও হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি ইয়াজিদের হাতে বায়াত করতামই, তাহলে আমাকে কোফায় কেন আসতে হলো? আমি তো মদিনায় থেকেই তার হাতে বায়াত করতে পারতাম, তাকে আমি মানতে পারতাম। আমি আমার রক্তের মধ্যে মুহাম্মদ আরবি রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শরীরের মধ্যে মদিনাতুল ইলমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত। আমি রাসূলের নাতি, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সন্তান। আমি মৃত্যুর ভয়ে কারো কাছে আপোষ করতে রাজি না। আল্লাহু আকবার। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার আত্মমর্যাদা নিয়ে বাঁচবো অথবা লড়ে যাব, তবু অন্যায়ের সাথে আমি আপোষ করব না। এই ঘটনা ঘোষণা দেওয়ার পর 10 তারিখে ৫,০০০ সৈন্যবাহিনী হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, নির্মম ভাবে এক একজন মানুষকে হত্যা করে। দুধের শিশুকে পর্যন্ত তারা ছাড়ে নাই, মহিলাদেরকেও পর্যন্ত ছাড়ে নাই। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেও তারা ক্ষান্ত হয় নাই, তার মাথাটা কল্লা থেকে তারা দ্বিখণ্ডিত করে ফেলেছে। নাউজুবিল্লাহ। ইয়াজিদের কাছে এই কর্তৃত্ব মাথা নিয়ে যাওয়া হয়। তাফসীরের মধ্যে এসেছে, ইয়াজিদ তার এই মাথা দেখে আক্ষেপ করে বলেছেন, আয় তোমরা যদি আমার কাছে নিয়ে আসতে। কিন্তু রুহুল মাআনি সহকারে অসংখ্য তাফসীর গ্রন্থ প্রণেতা তারা বলেছেন, ইয়াজিদ তো এমন একজন ফাসিক ছিল, আমাদের ধারণা সেই ব্যক্তি রাসূলের নবুয়তকে স্বীকার করত না। তাহলে যে ব্যক্তি রাসূলের নবুয়তকে স্বীকার করার মানসিকতা রাখে না, সে কি মুসলমান হতে পারে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহর শাসন ব্যবস্থাকে, আল্লাহর কানুনগুলোকে বান্দারা যেন পালন করে, আল্লাহ তাআলার নিয়মগুলোকে বান্দারা যেন কার্যকর করে, এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন জমিনের মধ্যে খলিফা প্রেরণ করবেন। কি প্রেরণ করবেন? খলিফা প্রেরণ করবেন। এই জন্য রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়টাকে আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ওগো আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি আমি পাঠাবো। তখন ফেরেশতারা বিনয়ের সাথে আল্লাহ তাআলার দরবারে তারা আপত্তি করে,
আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আমাদের মহান মালিক, আপনি কি জমিনের জন্য এমন কিছু মানুষগুলোকে পাঠাবেন, এমন একটা জাতি আপনি পাঠাবেন যারা জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে, জমিনের মধ্যে ফাসাদ করবে, বিশৃঙ্খলা ছড়াবে? আপনি কি এমন জাতি তৈরি করতে চান? জমিনের মধ্যে বিশৃঙ্খলা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, আমি রব যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহু আকবার। ফেরেশতারা বলেছিল, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি প্রতিনিয়ত, আমরা তো আপনার তাসবিহ বর্ণনা করছি প্রতিনিয়ত, তারপরও আপনি এমন একটি জাতি বানাবেন যারা জমিনের পরিবেশ নষ্ট করবে? আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। খলাকতু বিয়াদাইয়া, কুন ফায়াকুন বললে আল্লাহ তাআলা যদি বলে হয়ে যা, আর হয়ে যায়। আল্লাহ তাআলা তার মৌনভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন না, কুদরতি মহা পবিত্র হাত দ্বারা নিজে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। বলি আল্লাহু আকবার। ফেরেশতাদের সমাজের মধ্যে একটা, নিজেদের মধ্যে একটা সমালোচনা তৈরি হয়ে যায় যে আল্লাহ তো চাইলেই পারে, নিজে এটা হয়ে গেলেই, আল্লাহ যদি ইচ্ছা করে যে হয়ে যাও, হয়ে যাচ্ছে, আল্লাহ নিজে কেন বানালেন? তাহলে সৃষ্টির শুরু থেকেই মানুষের জন্য সমালোচনা আছে না নাই? ফেরেশতাদের মধ্যেও আছে, এখনো সমালোচনা আসে না নাই? তার মানে বোঝা গেল, আপনি ভালো কাজ করবেন, ভালো কাজের সমালোচনা থাকতেই পারে, কিন্তু কখনো বুদ্ধিমান মানুষ সেই সমালোচনাকে ভয় করে, সমালোচনাকে কেন্দ্র করে তার কাজকে থামিয়ে দেয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহর খলিফা তিনি পাঠাতেন। খলিফা পাঠাতে চাইলেন। এখন আমরা দর্জিকে বলি খলিফা, সেলাই কাজ যে করে তাকে বলি খলিফা, ঠিক কিনা? অথচ খলিফা অত্যন্ত দামি একটি শব্দ, প্রতিনিধি, স্থলাভিষিক্ত। কেমন স্থলাভিষিক্ত, কেমন প্রতিনিধি? আল্লাহ যা দিয়ে বলেছেন যে বান্দা এইগুলো দিয়ে করবা, এইভাবে চলবা, সেইভাবে চলার কথা ছিল, আমরা চলতে পারছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আর ব্রিটিশরা আমাদেরকে, আমাদের সেই মহা শানদার শব্দ খলিফাকে দর্জির সাথে তারা লাগিয়ে এই খলিফা শব্দের মান জাতকে তারা নিচু করতে চেয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? তারপর আমরা সস্তা ঘটকদেরকে বলি কাজী, তাই না? যেই ব্যক্তি বিবাহ সংগঠিত করে তাকে শুধুমাত্র একজন বিবাহ সংগঠক বলা যায়, তাকে কাজী বলা যায় না। কাজী বলা হয় মুসলিমদের দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ বিচারপতিকে বলা হয় কাজী। আর ব্রিটিশরা সেই শব্দগুলোকে এমন এমন জায়গায় ফিট করে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে আমাদের মধ্যে অনীহা, বিতৃষ্ণা চলে আসে, ঠিক কিনা? তো রব্বুল আলামিন আল্লাহর এই জমিনের মধ্যে যুগে যুগে অসংখ্য খলিফা, অসংখ্য মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। কিন্তু কখনো এই পৃথিবীর বুকে কোরআনের বিচার ব্যবস্থার মতন এত সুন্দর বিচার ব্যবস্থা কখনোই ছিল না, না কখনোই সামনে আসবে। আসবে নাকি? আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনার মধ্যে, তখনও গোটা আরব জুড়ে, গোটা পৃথিবী জুড়ে কাগজে কলমে কোনো শাসন ব্যবস্থা নেই। অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা। গোত্রের যিনি প্রধান হয়, গোত্রের যিনি মুরব্বী হয়, তিনি গোত্রকে শাসন করে। তিনি কি করে? গোত্রকে শাসন করে। কিন্তু ন্যাশনালি গোটা দেশের কোনো নির্দিষ্ট শাসন ব্যবস্থা ছিল না। সবাই যার যার অঞ্চল, এলাকা ভিত্তিক, ছোট ছোট গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর জনপরামর্শ ভিত্তিক, গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী
এমন এক বিচার ব্যবস্থা, এমন এক শাসন ব্যবস্থা তিনি কায়েম করলেন, যার মাধ্যমে এক ঘাটে বাঘে হরিণে জল খায়, কারোর মধ্যে কোনো সংঘাত হয় না। বলি সুবহানাল্লাহ। আর সেই শাসন ব্যবস্থার অন্যতম সংবিধান, একমাত্র সংবিধান ছিল পবিত্র কালামুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে বিচার ব্যবস্থার সবকিছু আছে না নাই? সবকিছু আছে। কেমন হবে হাসর নাসর, কেমন হবে মানুষের বিচার ব্যবস্থা, কেমন হবে মানুষের মুআমালা লেনদেন, কেমন হবে আত্মীয়তার সম্পর্ক, পিতামাতার হক কেমন হবে, সন্তানদের হকগুলো কি কি, সব এই কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিল কিসত। আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার সালিশ করবা, ন্যায় ইনসাফের সাথে বিচার সালিশ করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াইদা হাকামতা বাইনান নাস, ও নবী আপনি যখন লোকদের মধ্যে বিচার বিশ্লেষণ করবেন, ন্যায় ইনসাফের সাথে আপনি বিচার করবেন, কারণ ন্যায় ইনসাফকারীকে যিনি ভালোবাসেন তিনি কে? এমন এক শাসন ব্যবস্থা তিনি আনলেন, যেটার মধ্যে, যে বিচার ব্যবস্থার মধ্যে জোর যার, মুল্লুক তার হয়ে যায় না। যার কাছে অর্থ আছে, ক্ষমতা তার কাছে চলে যায় না। যার কাছে অধিক টাকা পয়সা আছে, যার বাণিজ্য বড়, যার অনেক অনেক প্রপার্টি আছে, সেই ব্যক্তি ভোট কিনে মানুষের পরামর্শ নিয়ে রায় তার দিকে নিতে পারে না। অনেক দুর্বল মানুষ আছে, পরামর্শ যার দিকে যাবে সেই ব্যক্তি খলিফা হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিচার ব্যবস্থায় তিনি কায়েম করেছিলেন, যেই বিচার ব্যবস্থার মধ্যে জবাবদিহিতা ছিল। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি চাদর গায়ে দিয়ে জুমার দিন খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। শ্রোতাদের মধ্য থেকে, মুসল্লিদের মধ্য থেকে আওয়াজ আসলো, লা নাসমাউ ওয়ালা নুতিউ। ও আমাদের খতিব, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে এক একজনের জন্য এক একটি চাদর বরাদ্দ করা হয়েছিল, আপনি কেমন করে দুইটি চাদর আপনি গায়ে দিয়েছেন? এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের সমাধান যতক্ষণ আমরা না পাচ্ছি, আপনার খুতবা আমরা শুনবো না, মানবো না। আল্লাহু আকবার। কাকে বলছে? একজন রানিং ক্ষমতাসীন ব্যক্তি, অর্ধ পৃথিবীর বাদশাহ, তাকে সরাসরি প্রশ্ন করছে, আপনি যদি আপনার এই পোশাকের জবাব না দিতে পারেন, আজকে আপনার কোনো কথা আমরা শুনবো না এবং মানবো না। আল্লাহু আকবার। জবাবে তিনি বললেন, আমার সন্তানকে তোমরা জিজ্ঞেস করলে জবাব পেয়ে যাবে। তার পোশাকটা আমাকে দিয়েছে আর আমারটা সহকারে একে একে দুই হয়েছে, আর সেই দুইটা চাদর নিয়ে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। সিরিয়া, ইয়ামান সহকারে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা, দূতরা যখন আসতো, তারা তল্লাশ করত, তারা তালাশ করত, কোথায় তোমাদের আমির, কোথায় তোমাদের রাষ্ট্রপ্রধান, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। জবাবে সাহাবায়ে কেরাম বলতো, মদিনার অমুক মসজিদের নিচে যাও, অমুক মসজিদের সামনে খেজুর গাছের নিচে আমাদের আমির আছে, ওখানে হয়তো বসে আছেন, ওদিকেই তোমরা গেলে তাকে পাবে। আসার পর দেখা যেত জীর্ণ খেজুর পাতার শীর্ণ শীর্ণ একটা চাটাইয়ের মধ্যে খলিফা শুয়ে আছেন, তার গায়ের মধ্যে চাটাইয়ের দাগ পর্যন্ত বসে যায়। এই ছিল আমির উমারাদের দিনকাল অবস্থা। বলেন আল্লাহু আকবার। আর এখন সামান্য চেয়ারম্যানের গাড়ি যাবে, সে রাস্তার মধ্যে মৃত্যুশয্যায় উপনীত ব্যক্তি থাকুক, কিংবা গর্ভবতী অন্তঃসত্ত্বা মহিলা থাকুক, যার প্রসব বেদনা উঠে গিয়েছে, এমন মুমূর্ষ রোগী থাকুক, কোনো কিচ্ছু আসে যায় না। এমপি সাহেবের গাড়ির হুইসেলের সামনে কোনো কিছু টিকতে পারে না, ঠিক কিনা? আবার তারাই স্লোগান দিচ্ছে,
সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মানদণ্ড একমাত্র জনগণের হাতে। আর সেই জনগণ যুগের পর যুগ, দিনের পর দিন পায়ের নিচে পৃষ্ঠ হচ্ছে, আর তারা আরাম আয়েশের জিন্দেগি উপভোগ করে যাচ্ছে। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিচার ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন, জনপরামর্শের ভিত্তিতে, জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক, জনকল্যাণমুখী এমন এক রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন, যেখানে শাসক কোন শাসক ছিল না, শাসক নামে ছিল প্রকৃতপক্ষে সে ছিল একজন খাদেম। বলি আল্লাহু আকবার। সেই খিলাফত ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তিনি তার সবচাইতে কাছের সাহাবী সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা একমাত্র কন্যা, আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জামাতা আলী, চাচাতো ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে তিনি ক্ষমতা দিয়ে যান নাই, দিয়ে গেছে নাকি? নাতিনাত কুরাত্মীয় স্বজন, চাচা ভাতিজা, কাউকে তিনি তার ক্ষমতা দাইবার ক্ষমতার ভার তা কাউকে তিনি দিয়ে যান নাই। এই জন্য রাসূলের ওফাতের পর 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা ছিল সাহাবায়ে কেরাম সকলে পরামর্শের ভিত্তিতে, সকলের সম্মতিতে, সকলের রায়ে, সকলের ভোটে যখন একজন আমির নির্বাচিত করলো, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটাকে দাফন করলো। আল্লাহু আকবার। কি শিক্ষা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম! তিনি যদি বলতেন যে আমার পর খলিফা হবে আমার জামাই আলী, আমার পর আমার এই খেলাফতের দায়িত্ব পালন করবে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম বাধা দিত? বলেন, কারো কিচ্ছু বলার ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ, এই পদ্ধতি অবলম্বন করেন নাই। তিনি জনপরামর্শ ভিত্তিক এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, মানুষের উপর ছেড়ে দিয়েছেন, জনগণ তাদের রাজাকে বেছে নিবে পরামর্শের ভিত্তিতে, তাকওয়া, পরহেজগারি, খুদাবিতি আর ন্যায় ইনসাফের ভিত্তিতে। আর তারা সেটাই করলো। খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিযুক্ত করলো। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফত ব্যবস্থায় তিনি খেলাফতের মসনদে ছিলেন, খেলাফতের রাজ্য তিনি কায়েম করেন, খেলাফত ব্যবস্থা কায়েম করেন, খেলাফতের শাসন ব্যবস্থায় নিজেকে তিনি নিযুক্ত করেন। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 4 জন পর্যন্ত সুন্দরভাবে চলছে। এরপরে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলমানদের মধ্যে 2টা গ্রুপের মধ্যে কিছুটা সংঘাত দেখা দেয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে। সবাই হকের পক্ষে, সাহাবায়ে কেরাম সবাই মাসুম, আমরা এই বিশ্বাস রাখি। আর এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান, এই বিশ্বাসের নামই হচ্ছে সুন্নিয়ত। তবে সিরিয়ার মুসলমান তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কিছু মানুষ, কিছু মুমিন তারা চাচ্ছিল যে ওসমান হত্যার বিচার আগে হোক। ওসমান হত্যার বিচার চাওয়া নিয়ে এসে তাদের মধ্যে 2 পক্ষে কিছুটা সংঘাত দেখা দেয় এবং একটি যুদ্ধ ছোটখাটো হয়ে যায়। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল তখনও সুন্দর করে চলে। বিপত্তি ঘটে ইয়াজিদকে যখন ক্ষমতার ভার দেওয়া হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী এবং কাতিবে ওহী, তিনি ওহী লিখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কর্তৃক যে ওহী আসতো, সেই ওহীটা যতজন সাহাবায়ে কেরাম লিখত, ততজনের মধ্যে অন্যতম একজন ছিলেন সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সমালোচনা আমরা করি না, তার সমালোচনা করাও যাবে না। তিনি ছিলেন একজন মুস্তাহিদ। আর ফিকহের একটা মূলনীতি হচ্ছে, একজন মুস্তাহিদ, একজন ইমাম যখন তিনি কোনো কিয়াস করেন, ইজতিহাদ করেন, তার যদি ইজতিহাদের মধ্যে ভুল হয় ফালাহু আজরুন ওয়া ইন আসাবা
আর সেই ব্যক্তি যদি ইস্তিহাদটা সঠিকভাবে করে ফালাহু আজরানি, তার 2টা সওয়াব। ভুল করলে কয় সওয়াব? 1 সওয়াব, আর সঠিক করলে 2 সওয়াব। তো তিনি মনে করলেন তার ছেলে যোগ্য, তার ছেলেকে তিনি দায়িত্ব দিলেন সংঘাত মুক্ত একটি পরিবেশ রাখার জন্য, যে আমি সিরিয়ায়, সেদিকে কুফার থেকে অনেক মুসলমান, মদিনায় অনেক ইমানদার, কাকে দিয়ে কাকে আমি ছাড়বো। এই জন্য নিজের ছেলেকে যখনই দিলেন, তারপর থেকে কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল মুসলমান। লম্বা সময় পর কৌফার মানুষরা চাচ্ছিল যে কৌফার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুক। তাদের হাতে তারা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা হিসেবে তারা মানবে। একের পর এক চিঠি, মতান্তরে 20,000-এর মতন চিঠি গিয়েছে কুফা থেকে মদিনায়। বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উপস্থিত জালিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে তিনি পরামর্শ বসলেন যে কুফা থেকে মানুষজন আমাকে এমন ভাবে চাচ্ছে, আমার এই মুহূর্তে কি করা। সাহাবায়ে কেরাম রায় দিলেন অবশ্যই তাদের রায় এবং তাদের ইচ্ছাকে মূল্যায়ন করা উচিত, তবে আপনি কুফায় সশরীরে যাবেন আমরা এটা নিরাপদ মনে করছি না। কারণ আল কুফি লা ইউফি, কুফাবাসী হচ্ছে এমন এক জাতি যাদেরকে বিশ্বাস করা যায় না। আর সেই কথাটা এখন একটা সূত্র হিসেবে আরবিতে ব্যবহার হয়, আল কুফা লা ইউফা। এই কুফাবাসীরা কখনোই কোনো মানুষকে ওয়াদা দিয়ে তাদের সাথে ছিল না, যার জ্বলন্ত উদাহরণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ত দিয়ে প্রমাণ করতে হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার আগে আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠায় কুফার জমিনে। ও মুসলিম বিন আকিল, তুমি যাও, গিয়ে দেখো কুফার অবস্থা কি। সেখানে যাওয়ার পর দেখা গেল প্রথম দিন, প্রথম সন্ধ্যার মধ্যে 18,000 মুসলমান তারা মুসলিম বিন আকিলকে হুসাইনের প্রতিনিধি হিসাবে তার হাতে বায়াত গ্রহণ করে ফেলে। আল্লাহু আকবার। আমাদের আর তর সইছে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আবার তার হাতে বায়াত গ্রহণ করব। আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে হুসাইনের কাফেলায় শামিল হতে চাই। সুবহানাল্লাহ। এমন আনন্দ উল্লাসের পরিস্থিতি দেখে মুসলিম বিন আকিল তিনি সংবাদ পাঠালেন, ভাই আমার হুসাইন, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে পরিবার সাথী বর্গ নিয়ে আপনি রওনা হয়ে যান কুফার দিকে। আর কুফার দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে যায়। গুপ্তচরদের মধ্য থেকে একজন গিয়ে সংবাদ দিল ইয়াজিদের কাছে সিরিয়ায়, বাদশা নামদার, আপনি কি জানেন, খবর রাখছেন কুফার মধ্যে তো এমন এমন পরিস্থিতি হচ্ছে, শুনছি হুসাইন আসছে, অলরেডি তার প্রতিনিধি এসে 18,000 মানুষকে বায়াত দিয়েছে। তখন কুখ্যাত ইয়াজিদ, ওই কুফার যে তৎকালীন গভর্নর ছিল আমের, তাকে সরিয়ে দেওয়া হলো, কারণ তিনি ছিলেন একজন সাহাবী। তাকে সরিয়ে দেওয়ার পর ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যিনি একটু কিছুটা রকচাটা ছিলেন, তাকে কুফার গভর্নর নিযুক্ত করে দিলেন। তো একজন রাগী বদমেজাজি উগ্র মানুষকে যখন শান্ত পরিবেশে এরকম একটা দ্বিচারিতার মুখামুখি অবস্থানের মধ্যে তাকে খলিফা নিযুক্ত করে, তখন তার অবস্থাটা কি হয়? তখন তার অবস্থাটা ওরকমই হয় যেরকমটা আমরা বিগত সময়ে দেখেছি, যে নেতাকে খুশি করার জন্য প্রয়োজনে কর্মী তার পরিবার পরিজন বাপমাকে পর্যন্ত ত্যাগ করতে পারে। এমন পদ লোভী কর্মী সমাজে আছে না নাই? আছে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুখ্যাত ইয়াজিদকে খুশি করার লক্ষ্যে মার ধর হত্যা রাহাজানির ভয় এমন কোনো কিচ্ছু বাদ নাই, সব কিছু করা শুরু করলেন। এবং মুসলিম বিন আকিল অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইকে ঘরবন্দি করলেন এবং তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর মতন ভয়াবহ একটি লোমহর্ষক হুমকিও তাকে দিয়ে দিল। তিনি ঘরবন্দি হয়ে যাওয়ার পর কুফাবাসীর টনক নড়ে উঠল। তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যার যার অবস্থান পাল্টে ফেলল। সবাই যার যার মতো যার যার ঘরে গিয়ে বসে আছে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যে
5,000 সৈন্যবাহিনী দিয়ে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে অবরুদ্ধ করে ফোরাত নদীর তীরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন বায়াত নিতে। অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো সৈন্যবাহিনী নাই, কিচ্ছু নাই। পরিবারের মহিলা শিশুদেরকে নিয়ে আসছেন, গুটি কয়েকজন খাদেম খুদ্দাম নিয়ে তিনি আসছেন। তিনি এই অবস্থা দেখে হতবিহ্বল হয়ে গেছে। তিনি বললেন, আমি তো কোনো যুদ্ধের পরিস্থিতি নিয়ে আসি নাই, আমি তো যুদ্ধের কোনো প্রস্তুতিও নেই নাই, সংবাদও আমি জানতাম না। 3টা শর্ত আমি তোমাদের কাছে চাই, 3টা আবেদন আমি তোমাদের কাছে করি। হয় আমাকে আমার নানার দেশ মদিনায় যেতে দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, অথবা আমাকে অন্য কোনো দেশে এখান থেকে নিরাপদে চলে যেতে দাও। আমার সাথে নিরহ মহিলা, নিরস্ত্র শিশুরা আছে, তাদের উপর তোমরা আক্রমণ করো না। 8 তারিখ তাদের উপর ফোরাত নদী থেকে একটা ফোঁটা পানি তারা নিতে পারবে না। জলাশয় সবগুলো বন্ধ করে দেওয়া হলো, জল অবরুদ্ধ করে দেওয়া হলো। ঘরের মধ্যে নারী শিশু সবাই কাতরাচ্ছে পানির তৃষ্ণায়। যা সঞ্চিত পানি ছিল, খাবার ছিল, সবগুলো শেষের দিকে। 9 তারিখ আরো একজন কুখ্যাত সেনা প্রধান পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দেওয়া হলো, তোমার ভাইকে শহীদ করা হয়েছে, মুসলিম বিনা আকিলকে ফাঁসি দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি ইয়াজিদের বায়াতকে স্বীকার করে নাও, ইয়াজিদের সুলতানিয়াতকে স্বীকার করে নাও, অন্যথায় তোমাকেও হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি ইয়াজিদের হাতে বায়াত করতামই, তাহলে আমাকে কোফায় কেন আসতে হলো? আমি তো মদিনায় থেকেই তার হাতে বায়াত করতে পারতাম, তাকে আমি মানতে পারতাম। আমি আমার রক্তের মধ্যে মুহাম্মদ আরবি রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শরীরের মধ্যে মদিনাতুল ইলমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত। আমি রাসূলের নাতি, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সন্তান। আমি মৃত্যুর ভয়ে কারো কাছে আপোষ করতে রাজি না। আল্লাহু আকবার। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার আত্মমর্যাদা নিয়ে বাঁচবো অথবা লড়ে যাব, তবু অন্যের সাথে আমি আপোষ করব না। এই ঘটনা ঘোষণা দেওয়ার পর 10 তারিখে 5,000 সৈন্যবাহিনী হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, নির্মম ভাবে এক একজন মানুষকে হত্যা করে। দুধের শিশুকে পর্যন্ত তারা ছাড়ে নাই, মহিলাদেরকেও পর্যন্ত ছাড়ে নাই। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেও তারা ক্ষান্ত হয় নাই, তার মাথাটা কল্লা থেকে তারা দ্বিখণ্ডিত করে ফেলেছে। নাউজুবিল্লাহ। ইয়াজিদের কাছে এই কর্তৃত্ব মাথা নিয়ে যাওয়া হয়। তাফসীরের মধ্যে এসেছে, ইয়াজিদ তার এই মাথা দেখে আক্ষেপ করে বলেছেন, আয় তোমরা যদি আমার কাছে নিয়ে আসতে। কিন্তু রুহুল মাআনি সহকারে অসংখ্য তাফসীর গ্রন্থ প্রণেতা তারা বলেছেন, ইয়াজিদ তো এমন একজন ফাসিক ছিল, আমাদের ধারণা সেই ব্যক্তি রাসূলের নবুয়তকে স্বীকার করত না। তাহলে যে ব্যক্তি রাসূলের নবুয়তকে স্বীকার করার মানসিকতা রাখে না, সে কি মুসলমান হতে পারে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা 10 মুহররমের দিন ঘটে গেল। এই মুহররম দিনকে কেন্দ্র করে জায়গায় জায়গায় শোক মিছিল দেখা যায়। ইসলাম কখনো এই সমস্ত শোক, তাজিয়া মিছিল এগুলোকে সমর্থন করে না। আল্লাহ রাসূল আমাদেরকে সবরের শিক্ষা দিয়েছেন। শোকেরও আমাদের পদ্ধতি আছে, আমাদের সব কৃষ্টি কালচারের নির্ধারিত নিয়ম কানুন আছে না নাই? আপনি শিকল নিলেন, চাকু নিলেন, হাই হুসাইন বলতে বলতে ক্ষত বিক্ষত করলেন নিজের দেহটাকে। এতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি লাভ আর কি ক্ষতি হলো? আপনার দেহ থেকে রক্ত ঝরানোর মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ফিরে আসবে? আপনি যদি কারবালায় দিতে পারতেন, তাহলে আমরা ধরে নিতাম যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছেন। কিন্তু এত শত বছর পর আপনি এসে তার জন্য এই মাতম করছেন, নিজের শরীরটাকে আহত করছেন, আপনি নিজের দেহকে ক্ষতবিক্ষত করছেন। আর এই দেহ একজনের দেওয়া আমানত, তিনি কে? আল্লাহ।
আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু আনফুসাকুম বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাত দ্বারা নিজের দেহটাকে ধ্বংসের দিকে তোমরা নিক্ষিপ্ত করো না। আল্লাহু আকবার। আর এই আয়াত থেকে আজকে আমরা মাসালা বের করে বলি তামাক জাতীয় সব সেবন করা হারাম। কারণ বিড়ি, সিগারেট, মদ, এই সমস্ত জিনিস, বিড়ি, সিগারেট, মদ, এগুলো শরীরের জন্য উপকার না ক্ষতি? ক্ষতি না? আল্লাহ কি বলছেন? তোমরা তোমাদের নিজ হাত দ্বারা নিজের দেহটাকে ক্ষতির দিকে নিক্ষেপ করো না। তাহলে আজকে যারা তাজিয়া মিছিল করছে, আজকে যারা নিজের দেহটাকে 10 মুহররম আশুরার দিনে ক্ষতবিক্ষত করছে, নিজের দেহের ভালো করছে না ক্ষতি করছে? দুঃখ আসলে কান্না করবেন, মন খারাপ হলে সবর ধরবেন। শোকের কিছু নির্ধারিত নীতিমালা ইসলামও প্রণয়ন করে। ইসলাম আপনাকে বলে না সবসময় হাসি খুশি থাকবেন। আপনার বাবা মারা গেছে, আপনি পোলাও কুরমা রান্না করে খান। ইসলাম আপনাকে বলে না। ইসলামের মধ্যেও সুখ গাথা আছে না নাই? আছে।